আসসালামু আলাইকুম। তো কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই মুহূর্তে ওই যে খাজুর গাছের ওখানেও কিন্তু ঘাস কেটেছি কিছু, আর এখানে কেটে রাখছি। আর এই হচ্ছে আমার অস্ত্র। তো আসলে এই মুহূর্তে হয়তো ওইদিকে কফিলের ছেলে এবং ভাইয়ের বউ তারা হয়তো চা খেতেছে না তো আসলে আমাকে ডাক দিয়েছে, দেখি আসলে কি বলে, এরপরে ফিরে আসছি। সাথেই থাকুন। কষ্ট হলেও শান্তি এবং শান্তি হলেও কষ্ট মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। কথাটা কেন বললাম, আমি এখানে কাজ করতেছি, এরপরে কফিলের ভাইয়ের ফো, তো ও আমাকে ডেকে নিয়ে এরপরে চা দিল, বলল যে তুমি খাও শরাব। তো এরপরে চাটা নিয়ে আসলাম, এরপরে হয়তোবা ভিডিওটা ওপেন করলাম। তো যাই হোক, আসলে এরা এমন একটি লোক হয়তো মাঝে মধ্যে আপনাকে মাথায় উঠিয়ে এরপরে আদর করবে, খাওয়াবে। আবার এমন একটা লোক মাঝে মধ্যে হয়তোবা আপনি যদি মানে না খেয়ে মরেও যান, জিজ্ঞাসা করবে না যে খাইছো নাকি খাও নাই। মানে এদের যখন যা মনে চাইবে তখন তা করবে। এই জন্যই আমি বললাম যে আসলে কষ্টই শান্তি, শান্তিই কষ্ট, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। তো এই দিকেও অনেক ঘাস আছে, এগুলোও কাটতে হবে, হয়তো আমি একটু পরে কাটবো। আর এই যে সোজা, এইগুলো সম্পূর্ণ আমার এখন কাটতে হবে। তো যাই হোক, এখন যদি না কাটি কালকে কাটলেও সমস্যা নাই। তো মূলত রেস্তোরাঁর ভিতরের যে এরিয়াটা, এখানে আমার মাঝে মধ্যে এই কাজটা হয়। প্রায় 10 দিন 15 দিন বা 1 মাস পরে এই মানে কি বলে পানি দিই। আর আমার ওই দিকে নজর রাখতে হয়, হয়তোবা যদি এসে দেখে, যদিও ওই রকম কিছু বলবে না, তো একটু খারাপ দেখা যাবে। তো এই জন্য আমি একটু বারবার ওই দিকে চাই। আর এই যে হালকা পাতলা কিছু কাটছি এবং এটার এক ঝুড়ি মানে দিয়ে আসছি অলরেডি। আর হয়তোবা আপনাদেরকে কিছু দেওয়ার নাই, তারপরও চার দাওয়াত রইল। চা খেতে আসবেন, সৌদি আরব আসলে অবশ্যই দেখা করবেন এবং চা খাবেন, সমস্যা নাই। আর এই যে উপরে মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, খেজুর গাছ, এই সব গাছের যে কাজকর্মগুলো সম্পূর্ণ অন্য লোক দিয়ে করায়। মানে এতে কিন্তু আমি হাতও দিই না। তো হয়তোবা আমার কাজে মোটামুটি শান্তি আছে, আবার মাঝে মধ্যে একটু কষ্ট হয়, তারপরও মানিয়েই নেই। আর মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। হয়তোবা আপনারা যেখানেই আছেন না কেন অবশ্যই মানিয়ে নেবেন। দেখেন, পরিবার জীবনে কেউ কারো না, এটা মানতে হবে। হয়তোবা আপনি যদি নিজেকে শক্ত করে এবং নিজের মনোবল দুর্বল না করে শক্ত করে যদি কাজকর্ম করেন, তাহলেই আশা করি ভালো হবে। আর যদি কাজকর্ম একদম না থাকে, বা অনেকে সৌদি আরব আসতে চান, তো দেখেন ভাই, যাদের কাজকর্ম নাই তারা অবশ্যই নিজেরা খুঁজে তারপরে করবেন। কারণ সৌদি আরবে একদিন বসে থাকা যে কতটা লস সেটা আমি জানি, কারণ আমি অনেক দিন বসা ছিলাম। এখন বলি, যারা সৌদি আরব আসতে চান অনেকে চিন্তা ভাবনা করেন, দেখেন ভাই, আপনি হয়তো অন্য অন্য আরও অনেক দেশ আছে সেই দিকে মানে যাওয়ার ব্যবস্থা করেন। দেখেন, আমি এই জন্য বলতেছি, বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ, তারপরে ভিসাও বন্ধ, হয়তোবা কবে না কবে খোলে, অনেক লোক ঢুকবে। তো কাজকর্মের ওই রকমের একটা চাহিদা নাই। আগে কিন্তু অনেক চাহিদা ছিল, এখন কিন্তু সেই চাহিদাটা নাই। তো এইদিকে আসলে আমার চাটা ঠান্ডা হয়ে যাইতেছে। যাই হোক, সমস্যা নাই, হয়তোবা এরকমের চা আবার খেতে পারবো। কিন্তু আপনাদের সাথে কথা হয়তোবা এখন বলতেছি, কালকে নাও বলতে পারি। আল্লাহ তাআলা মৃত্যু অনিবার্য, কাকে কখন নিয়ে যায় বলা যায় না। যাই হোক, তো যে কথাটা বলতে চাইছি, হয়তোবা আপনি অন্য দেশে বিভিন্ন মানে ভালো সুযোগ সুবিধা যদি পান, সেদিকে চলে যাবেন। কারণ দেখেন, সৌদি আরবে এখন বর্তমানে ভিসার দালালি এবং ব্যবসা ছাড়া আর কিছুই না। কিছু বলার ভাষা নাই ভাই। সৌদি আরব বর্তমান এতটা মানে দালালে ভরা। বাংলাদেশ থেকে তো দালালে পাঠায় পাঠায়, এরপরে এখানে আসার পরে সব দালাল। অরিজিনাল সৌদির সাথে আপনি কথা বলতে পারবেন না এবং আপনি কোনো কাজ খুঁজে করতেও পারবেন না। সেই পর্যন্ত যেতে হলে আপনার অনেক ঠালার পানি খেতে হবে। যাই হোক, তো আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।